my favorite photo in my gallery. হাই আসসালামু আলাইকুম। রিভিউতে যে ভিডিও এডিটিংটা দেখলেন, এই ভিডিও এডিটিংটা বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনিও চাইলে আপনার গ্যালারির সেরা পিকচারগুলো দিয়ে এই ধরনের একটা ভিডিও মেক করে টিকটকে অথবা ফেসবুকে কিন্তু আপলোড করতে পারেন। তো এই ভিডিওটি এডিটিং করতে হলে আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এবং প্রয়োজন হবে আরও একটি অ্যাপ্লিকেশন এবং এর সাথে আমাদের কিছু ভিডিও ক্লিপ, কিছু অডিও, তো আরও কিছু কাজবাজ আমাদের প্রয়োজন হবে। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে আমরা আরেকটি অ্যাপ ডাউনলোড করব। তো প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব 𝐵EAT সায়েন্স। ওকে, 𝐵EAT সায়েন্স, SONCE সায়েন্স। ওকে, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব, অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে আসার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। ওকে, তো এইখান থেকে আমরা যে প্লাস আইকনটা ধরে বামে নিয়ে আসবো, ট্যাপ করে ধরে বামে নিয়ে আসবো। এরপরে আমাদের এইখানে গ্যালারি শো করবে। তো আমাদের পছন্দের 17টি পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আপনি চাইলে এখানে আপনার সিঙ্গেল পিকচার বসাতে পারেন, কাপল পিকচার বসাতে পারেন। ওকে, আপনার জাস্ট যেটা ইচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট কাপল পিকচারগুলো নিয়ে আমি আজকে এডিটিংটা করব। তো কাপল পিকচার নিচ্ছি আমি কিছু। ওকে, তো 17টা পিকচার সিলেক্ট করা শেষ হলে উপর থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু এই যে মাঝখানে যে বাটনটা, এই বাটনটায় ক্লিক করে আমরা রেশিও চেঞ্জ করতে পারবো। ওকে, যেমন এখন আছে আমাদের টিকটক রেশিও, আমরা চাইলে এখান থেকে ইউটিউব রেশিও সিলেক্ট করতে পারবো। এরপরে আবার ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা ইনস্টাগ্রাম রেশিওটাও সিলেক্ট করতে পারবো। তো আমরা যেহেতু টিকটক রেশিও দেখাচ্ছি, তো আমি টিকটক রেশিওটা এখান থেকে রাখবো। দেন এইখান থেকে আমরা একটু সামনে যাব, এইভাবে স্ক্রল করে সামনে যেয়ে আমরা এখান থেকে কল মি ডিজে একটু খেয়াল করে দেখবেন, এইটা কিন্তু আমাদের মাঝখানে রাখতে হবে। ওকে, এই যে অ্যানিমেশনটা, এটা আমাদের মাঝখানে রাখতে হবে। এই যে এটাকে আমাদের মাঝখানে রাখতে হবে। তো এরপরে আমরা উপর থেকে এরপরে আমরা এই যে নিচ থেকে যে কাইনমাস্টারের যে লোগোটা দেখতে পাচ্ছি, কাইনমাস্টারে আমরা ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকে, তো ওকেতে ক্লিক করে দিলে এটা আমাদের কাইনমাস্টারে ইনপুট হয়ে যাবে। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে এখান থেকে ডোন্ট শো অ্যাগেইনে ক্লিক করে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকে, দেন এইখান থেকে কল মি ডিজে এটাকে ডাউনলোড করতে হবে। তো আমরা এটাকে ডাউনলোড করে দিব। তো ডাউনলোড হয়ে গেলে উপর থেকে আমরা ক্রসে ক্লিক করে দিব। ওকে, তো ক্রসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ভিডিওটাকে এখান থেকে আমরা ওপেন করব। তো ভিডিওটাকে আমরা এখান থেকে ডোন্ট শো অ্যাগেইনে ক্লিক করে ওকেতে ক্লিক করে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। দেন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে টিকটক রেশিও অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভিডিওটা শো হয়েছে। ওকে, তো দেন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করব। দেন এখান থেকে ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করব। দেন এখান থেকে প্রথম যে ইয়াটা দেখতে পাচ্ছি, এটার উপরে আমরা ক্লিক করব। সেমভাবে আমরা পরবর্তী পিকচারে যাব। দেন কালার গ্রাফিক্সে ক্লিক করব। দেন এখান থেকে প্রথমটাতে দিব, এরপর অ্যাড বাটনে ক্লিক করব। 3 নম্বর পিকচারে যাব, এরপরে ক্লিপ গ্রাফিক্সে যাব। এরপরে এখান থেকে আমরা 1 নম্বরটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিব। সেম প্রসেসে আমরা বাকি যে পিকচারগুলো আছে, অর্থাৎ 1 থেকে 17 নম্বর পিকচারে আমরা সেম ইফেক্টটা এখান থেকে বসিয়ে দিব। দেন আমাদের এই ফার্স্টের কাজটা শেষ হলে আমরা একেবারে শুরুর দিকে চলে আসবো এবং এখানে আসার পরে আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে আসার পরে ইমেজে আসবে এবং এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। দেন আমরা এইখান থেকে একেবারে শুরুতে চলে আসব এবং শুরুতে আসার পরে আমরা লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে যাব এবং ডাউনলোড করা একটা ফাইলে ঢুকবো। তো এখান থেকে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করা আমাদের 3 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ, এখান থেকে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, তো এই ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা এই বক্সটার উপরে ক্লিক করবো। এখান থেকে আমরা বড় যে বক্সটা, এটার উপরে ক্লিক করে এটাকে আমরা ওকে করে দিব। ওকে, দেন আমরা সামনের দিকে চলে আসবো এবং এখানে আসার পরে এই যে লেয়ারটা 3 সেকেন্ড ভিডিওর সামনে যে লেয়ারটা, এইখানে আমরা ব্ল্যাকের উপরে ক্লিক করব। দেন এই যে কেচি অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ট্রিম টু রাইটে ক্লিক করে দিব। ওকে, সো এখন এই জায়গাটা থেকে আমরা আবারও লেয়ারে যাব, মিডিয়াতে যাব এবং ডাউনলোডে যাব এবং এখান থেকে 35 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি আমরা ডাউনলোড করে নিয়েছি, সেই ভিডিও ক্লিপটি আমরা এখান থেকে ইম্পোর্ট করব। তো ভিডিও ক্লিপে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করে দিব।
আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই একটু ভিডিওতে একটা লাইক করে দিবেন। আসলে অনেকেই ভিডিও দেখেন বাট লাইক করেন না, তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু লাইক করে দিবেন। দেন এইখান থেকে আমরা আবারও বক্সে ক্লিক করব। দেন এই যে বড় বক্সটা পাশে অফের পাশের উপরে ক্লিক করে দিব। এরপরে উপর থেকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করব। দেন একেবারে নিচের দিকে চলে আসবো এবং এইখান থেকে আমরা ব্লেন্ডিংয়ে ক্লিক করব। দেন নিচ থেকে আমরা স্ক্রিনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তো এরপরে যে কাজটা করতে হবে আমাদের প্রথম পিকচারে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আমাদের হচ্ছে নিচে ヴিগেন্টি নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, ヴিগেন্টি নামের এই অপশনটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। এরপর রাইট বাটনে ক্লিক করে দিব। দেন আমরা নেক্সট পিকচারে যাব, আবারও ভিগেন্টিতে যাব, এটা ইনেবল করে দেব। প্রত্যেকটা পিকচারের ভিগেন্টিটা ইনেবল করে দিতে হবে। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করতে হবে, ভিগেন্টিতে ক্লিক করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের প্রত্যেকটা পিকচারে আমরা ভিগেন্টিটা ওপেন করে দেব। তো যদি কারোর কোনো কোথাও যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক তো দেয়াই থাকে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু সরাসরি চাইলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, যে কোনো সমস্যা নেই। ওকে, আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানাতে পারেন। সো আমাদের লাস্ট পিকচারে আমরা ভিগেন্টিটা ইনেবল করে রাইট বাটনে ক্লিক করে দেব। তো এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা মিউজিক অ্যাড করব। তো আমরা একেবারে পিকচারের শুরুর দিকে চলে আসব, এই যে এইখানটাতে চলে আসব এবং আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব। দেন সংয়ে যাব। এরপরে আমাদের পছন্দের যে কোনো একটা মিউজিক আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, অথবা আমি ডেসক্রিপশনে একটা মিউজিক দিয়ে দিব, যে মিউজিকটা আমি এখন ব্যবহার করতেছি এইটা, চাইলে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটার উপর জাস্ট ক্লিক করব, প্লাসে ক্লিক করে দিলেই কিন্তু মিউজিকটা এখান থেকে হয়ে যাবে। এরপরে চাইলে আপনি এটার ভলিউমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। তো এরপরে আমরা এখন ভিডিওটা একটু প্লে করব। অবশ্যই আমি ভিডিওর মিউজিকটা হাইড রেখে প্লে করবো, নয়তো বা কপিরাইট সমস্যা হতে পারে। সো দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিটিং করা শেষ হলো। এবার আমাদের এটাকে এক্সপোর্ট করার পালা। তো এক্সপোর্ট করতে হলে আমরা এইখানটাতে ক্লিক করব, উপরে যে একটা ডাউনলোড বাটনের মতো দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করে এখান থেকে রেজোলিউশনটাকে হাই করে সেভ অপশন থেকে আমরা এটাকে সেভ করে দেবো। তো এইভাবে আপনিও চাইলে খুব সহজে একটা ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।